যে জীবন আপনার নিজের চুজ করা, সেই জীবন নিয়ে চাইলেও আপনি কমপ্লেন করতে পারবেন না। এই যেমন শখ করে আদরে পালিত বিড়াল যখন আপনার নতুন ব্যাগ, হেডফোন, চার্জার কেটে নষ্ট করবে, যে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। আবার ধরুন, যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি, প্রচণ্ড মানসিক চাপে পৃষ্ঠ হয়েও অভিযোগ করার আর সুযোগ থাকে না। যেমন নিজ ইচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ নিয়ে কমপ্লেন করা যায় না, কষ্ট হলেও সেখানে চুপচাপ কাজ করে যেতে হয়। আসলে কি জানেন তো, যা আমরা ডেকে ঘরে আনি তা আপদ হলেও একান্তই আপন। অভিযোগ না করে মানিয়ে নেওয়াই অথবা মেনে নেওয়ার মাস্টার করতে করতেই বাকিটা জীবন কেটে যায়, আর আমরা দিন শেষে চুপচাপ হয়ে যাই। কিছু কিছু সময় জীবনে এমন আসে যখন মনে হয় এই জীবনটা কি সত্যি আমার নিজের। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু চাইলেই কি সব কিছু করা যায় না। জীবনের একটা সময় এসে আমরা বুঝতে পারি শুধু নিজের ইচ্ছা থাকলেই জীবন নিজের মতো করে সাজানো যায় না। কিছু দায়িত্ব থাকে, কিছু সম্পর্ক থাকে, কিছু বাধ্যতা থাকে, আর সেই সবের মাঝে অনেক সময় ছোট ছোট ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে যায়। একটা নতুন জিনিস কিনতে গেলেও দুবার ভাবতে হয়, নিজের জন্য কিছু করতে গেলেও মনে হয় এটা কি সত্যি দরকার ছিল। কিন্তু সত্যি বলতে, নিজের উপার্জনের টাকা যখন নিজের কাছে থাকে, তখন নিজের পছন্দের জিনিসটা কিনতেও অন্যের মুখের দিকে তাকাতে হয় না। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, আমরা যারা সংসার করি তারা অনেক সময় এমন অনেক কাজ করি যে কাজগুলোর কোনো ছুটি নেই, কোনো বেতন নেই, মোট কথা কোনো স্বীকৃতিই নেই। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলাম, সংসারের জন্য করলাম, আপন মানুষগুলোর জন্য করলাম। দিন শেষে কেউ হয়তো বললোই না তুমি আজ অনেক কষ্ট করেছো, বরং একটা কাজ এদিক ওদিক হলেই অভিযোগ চলে আসে। তখন মাঝে মাঝে খুব ইচ্ছে করে সবকিছু রেখে একটু নিজের মতো করে বাঁচি, ইচ্ছে করে কোথাও ঘুরতে চাই, নিজের পছন্দের একটা জিনিস কিনি, আবার অবসর সময়ে একটা সুন্দর জায়গায় বসে কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাই। কিন্তু বাস্তব জীবনটা তো আর মনের মতো হয় না। কখনো সন্তানের কথা ভাবতে হয়, কখনো সংসারের কথা, কখনো পরিবারের কথা, আর এভাবেই নিজের কথাটা দিন শেষে মনে পড়ে। আমরা অনেক সময় নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলি, শুধু একটু একটু করে পিছিয়ে দিই। ভাবি হয়তো আজ না হয় থাক, পরে করব, কিন্তু সেই পরেটা কখন আসবে সেটা কেউ জানে না। দিন শেষে একটা সময় এসে বুঝি জীবনে অনেক কিছুই আমরা করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কাছে চুপ হয়ে গিয়েছিলাম। হয়তো সবকিছু নিজের ইচ্ছে মতো করতে পারছি না, তাই বলে স্বপ্ন দেখা বন্ধ করে দিতে হবে এমন তো কোনো কথা নেই। একদিন হয়তো পরিস্থিতি বদলাবে, একদিন হয়তো নিজের জন্য কিছু করতে পারবো, আর সেই আশাটুকুই থাকুক না। কারণ মানুষ আসলে অনেক কিছুর অভাব সহ্য করেই বেঁচে থাকতে পারে, কিন্তু আশা হারিয়ে ফেললে বাঁচাটা কঠিন হয়ে যায়।